আমরা এখন সমীকরণ বসালাম। এন্ডিং ইনভেন্টরিটা এই পাশে রেখে 40,000 যোগ 34,000 যোগ 1,00,000 আমরা যোগ করলে 1,74,000 পাই, বাদ হচ্ছে 1,48,000। তো যা থাকে 26,000 টাকা হচ্ছে কি আমাদের উত্তর। হুইচ টাইপ অফ ইনভেন্টরি সিস্টেম রিকোয়ার আপডেটিং দ্য ইনভেন্টরি ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড কথাটা দিয়ে বোঝাচ্ছে পিরিয়ডিং ইনভেন্টরি সিস্টেম। অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা যে আপডেট করি ইনভেন্টরি ভ্যালুটা, সেটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে। ইন লিফু মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন, লিফু মেথড লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষে যে আসছে মানে লেটেস্ট ইনকামিং গুডসটা আমি কি করব, বিক্রি করব। দ্যাট মিন্স ইস্যু অফ স্টক টু প্রোডাকশন ইজ অ্যাট দ্য লেটেস্ট প্রাইস। আনসার হচ্ছে এটা। ইন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়ালে একটা কথা মনে রাখতে হবে, ফিফু cost of goods sold will be the same as in a periodic inventory system. The average inventory costing method which result in a changed unit in inventory cost after its successive purchase হচ্ছে weighted average। কথা হচ্ছে আমরা যখন প্রোডাকশন কেনার চেষ্টা করি, প্রোডাক্ট কেনার চেষ্টা করি, লাইক হচ্ছে যদি ধরি 100 ইউনিটের দাম 10,000 টাকা, তো ইউনিট প্রাইস হচ্ছে 100। আবার দেখা যাচ্ছে যে আরেকটা সময় 50 ইউনিটের দাম 1,000 টাকা, ইউনিট প্রাইস হচ্ছে 20। এখন এগুলোকে যখন আমরা অ্যাভারেজ করি, সাকসেসিভ পারচেজের পর যদি আমরা অ্যাভারেজ করি, লাইক হচ্ছে আমার এখানে 150 ইউনিট, আমার হচ্ছে 11,000 টাকা, বাদ দিলে যা আসে তা যে করি সেটাকে ওয়েটেড অ্যাভারেজ বলে। মানে বারবার পণ্য ক্রয় করে অ্যাভারেজ করে ফেলা জিনিসটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। গেল। তারপর আসি, a retail firm would normally use an inventory account title হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি যখন আমরা খুচরা যে বিক্রয় অথবা আমরা যখন ইনভেন্টরিটা আসলে লিপিবদ্ধ করি কোন নামে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে। এত কথা মানে এত কিছু হলে চলবে, না জানলেও চলবে। হচ্ছে রিটেল ইনভেন্টরিটা আমি লিপিবদ্ধ করি মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে, শেষ। The type of inventory method that comprises more number of accounting transaction is known as more number of accounting transaction, এটাকে পারপেচুয়াল ইনভেন্টরি মেথড বলা হয়। গেল। Which of the following cost is estimated by multiplying the quantity determined in the bill of material to the cost each component, material cost-এর material থাকবে। An inventory which consists of partially worked goods is called work in progress. Partially worked হচ্ছে WIP অথবা work in process. The inventory of the final goods that are not yet sold known as finished goods. যে পণ্যটা আমাদের হাতে তৈরি বাট আমরা এখনও বিক্রয় করা হয় না, এটাকে ফিনিশড গুডস বলা হয়। ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে অর্ধেক করা। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল জানি। ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমার প্রাইম কস্টের একটা এন্ট্রি, মানে এলিমেন্টস। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনভেন্টরি, এটা হচ্ছে র ম্যাটেরিয়াল জানি, ওয়ার্ক ইন প্রসেস জানি, ফিনিশড গুডস জানি। সাথে মনে রাখবেন হচ্ছে মেশিন তো এটা অ্যাসেট,
বুঝাই যাই। এখন আমরা ম্যাথসে চলে আসছি এবং এগুলার কি ডিটেলসটা আমরা ইয়াতে দিব, গ্রুপে দিয়ে দিব। তো এখানে আমরা শর্টকাট একটু দেখি, পরীক্ষার হলে যেহেতু বেশি সময় থাকবে না। সরি, দেওয়া নেওয়া অ্যান্ড অনলাইন শপ পারচেস ইনভেন্টরি অ্যাজ ফলোজ: 500 ইউনিট 10 টাকা করে, 1000 ইউনিট 15 টাকা করে, 200 ইউনিট 20 টাকা করে। অ্যাভারেজ কস্ট বলছে। অ্যাভারেজ কস্ট আমি যদি সংক্ষেপে শর্টকাটে যদি বলি 500, 10, 5000, তারপরে হচ্ছে 1000, 15, 15000, তারপর হচ্ছে 200 ইউনিট 20 টাকা করে, 4000। ঠিক আছে, 4000 হলে আমি যদি দেখি আমার এখানে হচ্ছে 1700 ইউনিট, 1700 ইউনিট 24,000 টাকা। তাহলে আমি এটা দিয়ে ভাগ করি 1700, এটা কাটা এটা কাটা কাটা 240, 240, যেহেতু ক্যালকুলেটর থাকবে না আমরা এজন্য একটু ডিটেলসে করতেছি। 17, এখানে 7 আছে, 7, 0, 4, 17, 68, 2, 0, 1, 17, 3, 0, এটা হচ্ছে 2, 17, তো আসতে থাকবে। তাহলে আমি এই যে এটা 14.12, আনসার কোনটা? সি। এই যে দেখেন সি গেল। এটা ডিটেলস, এটা তো করা আছে এভাবে, ডিটেলসটা তাও আমি আবার গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। Hope Incorporation has the following inventory data: 30 ইউনিট 6 টাকা করে, 120 ইউনিট 6.45 টাকা করে, 4-5 টাকা করে, 60 ইউনিট 6.30 টাকা করে, 90 ইউনিট 6.60 টাকা করে। এখন আমাকে কি বলছে? ফিজিক্যাল কাউন্ট অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন November 30 রিভিলস দ্যাট দেয়ার আর 100 ইউনিটস অন হ্যান্ড। তার মানে আমার ইউনিটস এন্ডিং ইউনিটসটা বা এন্ডিং ইনভেন্টরি ইউনিটটা আমি জানি কত, আমাকে দেওয়া, আমার কাছে দেওয়া হয়েছে 100 ইউনিট। এখন আমাদের কি বলছে? লিফু মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে এইখানে একটা জিনিস, যারা হচ্ছে এই জিনিসটা একটু নতুন পড়ে, এই জিনিসটা একটু বুঝতে একটু কষ্ট হয় যে লাস্ট ইন ফার্স্ট আউট বলতে বোঝাচ্ছে পরের যে পণ্যগুলো এগুলো আগে চলে যাবে, পরে লেটেস্ট যে পণ্যগুলো সেগুলো আগে চলে যাবে। তো থাকবে কোনগুলো? এন্ডিং ইনভেন্টরি মানে হাতে থাকবে, তো থাকবে কোনগুলো? প্রথম দিকের পণ্যগুলো। আবার ফিফুর ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্যগুলো আগে চলে যাবে, তো থাকবে কোনগুলো? পরের পণ্যগুলো। তো এন্ডিং ইনভেন্টরিটা কি উল্টা হবে? ফিফুর সময় শেষের দিকে, লিফুর সময় প্রথম দিকে। তাহলে আমার 100 ইউনিট, আমি এখানে দেখি 6 টাকা করে প্রথম আছে, তো এখানে 30 ইউনিট নিলাম, 6 করে 180, এরপরে 120 ইউনিট নিলাম 6.45 করে, কত আসে? 6.45 করে আসলে 252, তো যোগ করলে আমার কত আসে? 632। আনসার হচ্ছে 632। অ্যাসোসাইন এন্ড কোন জাস্ট বিজ্ঞান বিজনেস। আচ্ছা সরি, আমরা এখন দেখব লিফু করলাম, এখন ফিফু।
ফিফু করার সময় যা অ্যাসোসাইন কোম্পানি কত ডাটা দেওয়া আছে, এগুলো 150 ইউনিট এত এত এই 200 ইউনিট হচ্ছে 1560 টাকা। তো কথা হচ্ছে এখানে হচ্ছে আমার টোটাল ইউনিটটা দেওয়া আছে, আমার টোটাল কস্টটা দেওয়া আছে, ইউনিট প্রাইসটা নাই। তো ইউনিট প্রাইসটা বের করব, তো সবগুলার বের করার দরকার নাই, যে জিনিসগুলো আমাদের দরকার শুধু সেটাই আমরা বের করব। আমরা প্রথমত দেখি আমাদের এন্ডিং ইনভেন্টরি কত দেওয়া আছে, 210 ইউনিট এর ফিফু প্রাইস বের করতে হবে। ফিফু এন্ডিং ইনভেন্টরি এন্ডিং ভ্যালু বের করতে হবে। তো আমাদের শেষে আছে কত, 600 ইউনিট। তো 600 যেহেতু আছে, তাহলে আমার যত প্রাইস থাকুক আমার কি করার দরকার নেই, এই ভাগ করার দরকার নাই। তাহলে আমি এখানে 600 যত টাকাই থাকুক, আমার এখানে 5600 টাকা আসে গেল। সরি, একটু ভুল হচ্ছে, এখানে আমার হচ্ছে 210 লাখ দরকার। আমার লাস্ট যেহেতু ফিফু বলছে, ফিফু মানে প্রথম আমি বিক্রি করব এটা, এরপরে বিক্রি করব এখান থেকে, এরপরে এখান থেকে, এরপরে এখান থেকে। যদি না বিক্রি করি তাহলে এখান থেকে থাকবে। লিফুর ক্ষেত্রে উল্টা, ফিফুর ক্ষেত্রে একদম লেটেস্টগুলো থেকে যাবে। তো লেটেস্টগুলোর কত, 150 ইউনিট। তাহলে আমি 150 ইউনিট যত টাকা করে আসে আমি এটা নিয়ে নিব 1320। এখানে যদি 210 ইউনিটের বেশি থাকতো তাহলে আমরা 200 ইউনিট প্রাইস বের করে আমরা 210 ইউনিট গুণ করে দিতাম। এখন একটু কাজ আছে, যেহেতু পরে আমার এখানে 200 ইউনিটের দাম দেওয়া আছে 1680, তাহলে আমি এটা ভাগ দিব, 1680 ভাগ 200, এটা ভাগ করলে আমরা পাবো 8.4। ইউনিট প্রাইস হচ্ছে 8.4 পাবো। তো 8.4 পেলে আমি এখানে আমার দরকার 60 ইউনিট, 210 ইউনিট মিলানোর জন্য। তাহলে 8.4 দরকার। 8.4-এ আমার ভ্যালু আসবে কত, 504। 504 হলে আমার টোটাল টাকাটা আসবে 1824 টাকা। 1824 আনসার ডি। তারপরে এইখানে দেখি নবোদয় কর্পোরেশন সেলস 2 ডিফারেন্ট প্রোডাক্টস, দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাভেলেবল। এত আমরা লর অফ কস্ট অর মার্কেট রুল অথবা মার্কেট ভ্যালু অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু, এই সূত্রটা জানি। এই সূত্রটা জানার সময় আমি এই সূত্রটা দিয়ে আমি দুইটা প্রোডাক্টের টোটাল এন্ডিং ইনভেন্টরি ব্যালেন্সটা আমি বের করতে পারবো। কিভাবে দেখি, আমি প্রোডাক্ট এ আমি দেখো এখানে 1000 আছে, 1200 আছে, কম কোনটা, 1000 টাকা, এটা কম। প্রোডাক্ট বি আমার এখানে 1500 আছে, এখানে 1400, আমি নিব কোনটা, 1400। যেহেতু লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু অথবা মার্কেট ভ্যালু অথবা মার্কেট রুল। তো আমার প্রোডাক্টের এন্ডিং ইনভেন্টরি ভ্যালু আসতেছে 2400। 2400 হচ্ছে এটা আনসার। Any inventory costing method place primary reliance on assumption about the flow of what cost। আমরা কস্ট নিয়ে